আজ আমার পুতুলের বিয়ে, কি মজা হবে। পুতুলকে আজকে আমি বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেব। হে, কত মজা হবে। মা, ও মা, মা, মা গো। কি হয়েছে সোনা, এভাবে ডাকছো কেন? মা, জানো আজকে না আমার পুতুলের বিয়ে হবে গো। তুমি আমার সাথে থাকবে না? তাই, তোমার পুতুলের বিয়ে হবে? ঠিক আছে সোনা, থাকবো। কিন্তু সোনা, তোমার বাবা যে এখনো বাজার থেকে ফিরছে না, এদিকে তো রান্না বান্নাও করতে হবে। তুমি একা একা পুতুলের বিয়ে দিতে থাকো, আমি ততক্ষণে জমিতে গিয়ে কিছু সবজি নিয়ে আসি, কেমন? ঠিক আছে মা, তুমি যাও। বাবা এলে আমি বলবো তুমি সবজি আনতে গেছো। আর তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। বাবা এলে, তুমি এলে তবেই আমি পুতুলের বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবো। আমি ততক্ষণে বিয়ের সকল বন্দোবস্ত করি, কেমন? ঠিক আছে রে সোনা, থাক আমি গেলাম। এই কথা বলে টুনি সবজি আনতে বাইরে যায়। সে জমি থেকে বেশ কিছু সবজি নিয়ে বাড়িতে ফিরছিল। সে সময় হঠাৎ গাছের একটা ডাল ভেঙে টুনির মাথার উপরে পড়ে, আর টুনির ওখানে মৃত্যু হয়ে যায়। এদিকে সন্ধ্যা হয়ে যায়, তবুও টুনটুনের বাবা মা কেউ আসে না। এজন্য টুনটুন কাঁদতে থাকে। মা, তুমি কোথায় মা? তুমি এখনো আসছো না কেন মা? বাবা, বাবা তুমি কোথায় বাবা? এদিকে টুনির আত্মা টুনটুনের কাছে চলে এসেছিল আর বলছিল, মা, টুনটুন, এই দেখ মা, আমি এখানে সোনা। এই যে আমাকে দেখতে পাচ্ছিস না? তুই কাঁদিস না সোনা, আমি তো চলে এসেছি। কিন্তু টুনটুন তার মাকে দেখতেও পারছিল না, আর তার কোনো কথা শুনতে পাচ্ছিল না। কিছুক্ষণ পরে সেখানে জঙ্গলের কিছু পাখি টুনির দেহটাকে নিয়ে আসে, আর তখনই সেখানে টুনটুনের বাবা টোনাও চলে আসে। সে কি টুনি, তোমার কি হয়ে গেল? কেন যে আমি আজকে দেরি করে ফিরলাম? যদি আমি আজকে একটু তাড়াতাড়ি ফিরতাম তাহলে তোমার এই অবস্থা হতো না টুনি। কেন আমি এটা করলাম? এভাবে টোনা ভীষণ কাঁদতে লাগলো, আর টুনটুনও ভীষণ ভেঙে পড়েছিল। এভাবে বেশ কয়েকদিন চলে গেল। এরপর টোনা খেয়াল করলো তার টুনটুন বড্ড একা হয়ে গেছে, তার যত্ন নেওয়ার কেউ নেই। টোনাকে যে কাজের জন্য প্রায় সারাদিনই বাইরে থাকতে হয়, আর টুনটুনকে বাড়িতে একা একা অযত্নে থাকতে হয়। তাই কোনো উপায় খুঁজে না পেয়ে টোনা নীলটুনিকে বিয়ে করে নিয়ে আসে। টুনটুন, মা টুনটুন, দেখে যা আমি কাকে নিয়ে এসেছি। এটা কে বাবা? তুমি কাকে নিচ্ছো? আমি তো এনাকে চিনি না। মারে, এটা তোর নতুন মা, বুঝলি? তোর মা চলে যাওয়ার পর থেকে তো তুই ভীষণ একা হয়ে গেছিস, তোর যত্ন নেওয়ার কেউ নেই। তাই আমি তোর নতুন মাকে নিয়ে এলাম। আজ থেকে উনিই তোর মা, কেমন? কি মজা, কি মজা, বাবা নতুন মা নিয়ে এসেছে। নতুন মা, নতুন মা, তুমি আমাকে আমার মায়ের মতো আদর করবে তো? নীলটুনি হেসে বলল, হ্যাঁ রে সোনা, আমি তোমাকে তোমার মায়ের মতোই আদর করব। নীলটুনি, টুনটুন আমার একমাত্র সন্তান। দেখছই তো, টুনি চলে যাওয়ার পর থেকে ওর অবস্থা ভীষণ খারাপ। তাই আমি ওর দেখাশোনা করার জন্যই তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি। তুমি কখনো ওকে অবহেলা করো না নীলটুনি, আমাকে কথা দাও তুমি ওকে অবহেলা করবে না। অসব তোমাকে কিচ্ছু ভাবতে হবে না টোনা, আমি টুনটুনকে নিজের সন্তানের মতো আগলে রাখবো। তাই যেন হয় নীলটুনি, আমি তোমার কথায় ভীষণ খুশি হলাম। নীলটুনি, তোমাকে বলা হয়নি, মা টুনটুন তুমিও শোনো, শহরের কাজে আমাকে একটু বাইরে যেতে হবে। আমার আসতে বেশ কয়েক মাস লেগে যাবে। ততদিন তোমরা দুজন দুজনের খেয়াল রাখবে, কেমন? মা টুনটুন, তুমি তোমার নতুন মাকে বেশি বিরক্ত করো না, কেমন? ঠিক আছে বাবা, আমি একদম লক্ষ্মী হয়ে থাকবো। এরপর টোনা সেখান থেকে চলে যায়। এদিকে টোনা চলে যাবার পরে নীলটুনি ভাবতে থাকে, আমি হলাম নীলটুনি, আমি কোনো দাসী বান্দি নই যে ওর সন্তানের খেয়াল রাখবো। ওসব আমার দ্বারাই হবে না, বরঞ্চ আমি ওর সন্তানকে কৌশলে বাড়ি থেকে বের করে দেব। এরপর যখন আমার সন্তান আসবে, সে এবারে একমাত্র সন্তান হবে। এই টুনটুন,
এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন রে? কি ভেবেছিস তুই আমি তোকে তোর মায়ের মতো আদর করব? সেটা কখনো হবে না। আমার বড্ড খিদে পেয়েছে, যা তুই আমার জন্য খাবার রান্না করে নিয়ে আয়। কিন্তু ছোট মা, আমি তো কিছু রান্না করতে পারি না গো। পারিস না মানে? পারিস না তো বাইরে যা, বাইরে গিয়ে আমার জন্য কিছু শস্য দানা খুঁজে নিয়ে আয়। ছোট মা, তুমি আমার সাথে এমন করছো কেন গো? আমি তো কখনো বাইরে খাবার খুঁজতে যাইনি। আমি যদি বাইরে খাবার খুঁজতে যাই, বড় বড় চিল এসে যে আমাকে নিয়ে যাবে। ছোট মা, আমাকে বাইরে যেতে বলো না। চিল এসে ওকে নিয়ে যাবে না? ছাই, তোকে চিল শকুনে কেউই খাবে না, বুঝলি? তুই যে একটা অপয়া, যা এক্ষুনি যা আমার জন্য খাবার নিয়ে আয়, নইলে কিন্তু ভীষণ মার খাবি। নীলচুনির এরকম চিৎকার শুনে টুনটুন ভীষণ ভয় পায় আর সে খাবার আনতে বাইরে যায়। কিছুক্ষণ পরে টুনটুন কিছু শস্য দানা নিয়ে বাড়িতে ফিরে। ছোট মা, এই নাও গো, এই শস্য দানাগুলোই আমি পেয়েছি, এগুলো খেয়ে নাও। এই অপয়া, তুই কি আর কোনো শস্য দানা চোখে দেখিসনি? এই এতটুকু শস্য দানা খেয়ে কি আমার পেট ভরবে? তোমার আর এই বাড়িতে জায়গা হবে না, যা এক্ষুনি বেরিয়ে যা। অপয়া, অলক্ষী, যা বেরিয়ে এখান থেকে। কি কথা বলে নীলটুনি ছোট্ট টুনটুনকে বের করে দিল। এরপর ছোট্ট টুনটুন কোথায় যাবে খুঁজে না পেয়ে তার মায়ের কবরের কাছে গেল। মা, ও মা, তুমি কেন আমাকে ছেড়ে গেলে মা? ও মা, আমাকে তোমার কাছে নিয়ে যাও না মা। ছোট মা আমাকে আজকে কত মেরেছে, কত অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তুমি বলো মা, আমি এখন কোথায় যাব? এভাবে ছোট্ট টুনটুন তার মায়ের কাছে এসে কাঁদছিল। তার মায়ের কবরটা ছিল একটা আম গাছের নিচে, তাই সে একটা আম গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল। এদিকে ছোট্ট টুনটুনের কান্না শুনে টুনির আত্মা সেখানে উপস্থিত হয় আর টুনটুনকে চুপ করতে বলে। মা টুনটুন, এভাবে কাঁদিস না মা, চুপ কর মা, তুই কান্না করলে যে আমি সহ্য করতে পারি না। কিন্তু টুনটুন তার মায়ের আত্মার কোনো কথাই শুনতে পাচ্ছিল না আর তার মায়ের আত্মাকে দেখতেও পাচ্ছিল না। এজন্যই টুনির আত্মা ওই গাছটাতে প্রবেশ করলো আর কথা বলতে লাগলো। টুনটুন, দেখো, আমি তোমাকে অনেক আদর করব, তুমি আমার কাছে এসো, এখানেই শুয়ে পড়ো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। কে কে তুমি? তুমি তো একটা গাছ, তুমি আবার কথা বলছো কিভাবে? তুমি তো এখনো অনেক ছোট, তাই এসব বুঝবে না, তবে তোমার ভয়ের কোনো কারণ নেই। তুমি এখানেই শুয়ে পড়ো, দেখো আমি তোমাকে ঘুম পাড়ানি গান গাইয়ে ঘুম পাড়িয়ে দেব। এভাবে যখন টুনটুনের ভয় কেটে গেল, তখন টুনটুন গাছের নিচে শুয়ে পড়লো। তখন গাছটি সুন্দর করে ঘুম পাড়ানি গান গেয়ে টুনটুনকে ঘুম পাড়িয়ে দিল। এদিকে সকাল গড়িয়ে সন্ধ্যা হচ্ছিল দেখে নীলটুনি টুনটুনকে খুঁজতে বেরিয়েছে। খুঁজতে খুঁজতে নীলটুনিও ওই গাছের নিচে এসে উপস্থিত হলো। অলক্ষী, অপয়া কোথাকার, নিজের মাকে খেয়েছিস, এখন আবার আমাকেও খাবে এভাবে? সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছিস? বাড়ির কাজ, রান্না বান্না সেসব কি করবে শুনি? ওঠ ওঠ এখনই। এভাবে নীলটুনি টুনটুনকে বলছিল আর টুনটুনকে পা দিয়ে লাথি দিচ্ছিল। এটা দেখে টুনির আত্মা ভীষণ রেগে যায় আর রেগে যাওয়ার ফলে টুনির আত্মার শক্তি প্রকট হয়ে যায়, ফলে সে দৃশ্যমান হতে পারে। এই, তুই আমার সন্তানের সাথে এরকম করছিস কেন? আমি তোর ওই পা কেটে দেব। কে কে তুমি? তুমি কে? আমি আত্মা, আমি টুনটুনির মা। এই আত্মা একটা মায়ের আত্মা, আর এই মায়ের সন্তানকে যদি তুই কষ্ট দিস তাহলে তোর হাত পা আমি কেটে ফেলবো, তোর মাথা কেটে ঝুলিয়ে রাখবো। ওরে বাবা, এ কোন ভূতের পাল্লায় পড়লাম গো, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও আমায়। এরকম বলে টুনি সেখান থেকে পালিয়ে যায় আর টুনির আত্মা মা টুনটুন, টুনটুন, মা, ও মায়ের ডাক শুনে টুনটুনির ঘুম ভেঙে যায়। মা,
কোথায় ছিলে এতদিন মা? তুমি এখানে কি পাবেন মা? আর তোমার চেহারার অবস্থা এরকমই বা কি করে হলো? সোনা, আমি তো মরে গেছি সোনা, তাই এখন আমি আত্মা হয়ে তোর কাছে এসেছি। আর এই জন্যই আমার চেহারার এরকম অবস্থা। তুই এখন বাড়ি যা সোনা। না মা, না, আমি বাড়ি গেলে ওই ছোট মা আমাকে আবার মারবে। আমি বাড়ি যাব না, আমি তোমার কাছেই থাকবো। না রে সোনা, আমি যে একটা আত্মা, তাই এটা হয় না সোনা। তুই বাড়ি যা, যদি তোকে আবার মারে তুই সঙ্গে সঙ্গে আমাকে স্মরণ করবি। আমি সেখানে এসে সব ঠিক করে দেব। মায়ের কথায় টুনটুন বাড়ি ফিরে যায়। টুনটুন বাড়ি ফিরতেই, এই টুনটুন, তুই কি ভেবেছিস রে? ওসব আত্মা টাত্মা দেখে আমি ভয় পাবো? আমাকে ভয় দেখানোর জন্য ভূতকে ধরে নিয়ে এসেছিলি? আমি ওসব ভয় পাই না। না না, তোকে দেখাচ্ছি মজা, আমাকে ভয় দেখানো। এই কথা বলে নীলটুনি একটা লাঠি নিয়ে আসে আর টুনটুনকে মারতে থাকে। আমাকে মেরো না ছোট মা, আমাকে মেরো না, আমার যে ভীষণ লাগছে। মেরো না ছোট মা, মেরো না। মা, মা তুমি কোথায় মা? আমাকে মেরে ফেললো। টুনটুনির এরকম ডাকে টুনির আত্মা সঙ্গে সঙ্গে সেখানে প্রকট হলো আর নীলটুনির গলা চেপে ধরে বলল, এই টুনি, তোকে বলেছিলাম না আমার সন্তানের সাথে এরকম করবি না, তবে আমি তোর হাত পা কেটে দেবো। তারপরও তুই আমার সন্তানকে মেরেছিস, ওকে কষ্ট দিচ্ছিস। আজকে আমি তোর ঘাড় মুটকে তোর রক্ত খাবো। রক্ত খাবো আমি, তোর রক্ত খাবো। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো টুনটুনকে মারবো না, আমাকে ছেড়ে দিন। এভাবে নীলটুনি টুনির আত্মাকে বলতে লাগলো। তখনই টুনটুন, মা, মা তুমি ছোট মাকে ছেড়ে দাও মা, ছোট মাকে ভীষণ কষ্ট হচ্ছে, তুমি ছোট মাকে ছেড়ে দাও মা। ছোট মা তারপর বুঝতে পেরেছে আমার টুনটুন আবদার করছে বলে আমি আজকে তোকে ছেড়ে দিলাম, কিন্তু যদি আবার দেখেছি তুই আমার টুনটুনকে মেরেছিস বা তার সাথে কোনো অন্যায় করেছিস, আমি কিন্তু তোকে ছাড়বো না, মনে রাখিস। আমি আর কখনো এরকম করবো না, আমি টুনটুনকে নিজের সন্তানের মতো আগলে রাখবো। এরপর থেকে নীলটুনি টুনটুনকে আর কখনো মারতো না, সব সময় টুনটুনকে নিজের সন্তানের মতোই আগলে রাখতো। কিছুদিন পর টোনা চলে আসে আর টোনা, নীলটুনি ও টুনটুন মিলে সুখে শান্তিতে বাস করতে লাগে। আর এদিকে টুনটুনের মায়ের আত্মা সেই গাছটিতে থেকে তাদের সুখ শান্তি দেখে নিজেও শান্তি পায়।